ফ্রেন্ডস, আবার নতুন দিনের শুরু হলো। আর এখন যাচ্ছি হচ্ছে রংপো যাবো। রংপো গিয়ে ওখানে হোমস্টে নেওয়া আছে। ওখানে জয় মাতারা, জয় মাতারি, জয় শিব শম্ভু। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বেরিয়ে গেলাম রংপুর উদ্দেশ্যে। আর গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে হচ্ছে 2 ঘন্টা 22 মিনিট। তো এখান থেকে যাবো, যে রাইডটা নেবো, রাইডটা নিয়ে দেন হাইওয়ে ধরে বেরোবো। সেখানে টেম্পারেচার এখনই সকাল টাইম হচ্ছে সকাল 6:52, আর এখন টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি। আজকে টোটাল জার্নি হচ্ছে 99 মানে 100 কিলোমিটারের জার্নি আছে। আমরা যে হোটেলটা নিয়েছি রংপুরে, হোটেলটা খুবই সুন্দর, মানে ওয়াটার ফলস আছে, মানে সব রকমই অ্যাক্টিভিটিস করাই যাবে। ফার্স্ট টাইম আসছি, দেখি কি কেমন হয়। এটা খান না কোনো নদী বুঝতে পারা যাচ্ছে না। আই থিঙ্ক কোনো নদী ছিল, শুকিয়ে গেছে। কালকের জার্নিটা বাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত জার্নিটা খুবই ভালোই ছিল। কিছুটা রাস্তা খারাপ ছিল, সেই কারণে একটু অসুবিধা হয়েছে। পিছনে পিলিয়ান থাকলে তো একটু অসুবিধা হবেই। খারাপ রাস্তা। আর আজকে তো জানি না, রোড সম্বন্ধে কোনো আইডিয়া নেই। পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্স অতটা নেই। সব দেখাই যাক যে কেমন চালাতে পারি পাহাড়ের রাস্তায়, কতটা স্পিডে, মানে 100 কিলোমিটার কতক্ষণে কভার করতে পারি। দুটো গাড়িতে একটা জিপসি। ট্রেনের রাস্তাটা দেখুন, পাশে যেদিকে মানে দেখছি শুধু ক্যাম্পে। সামনে বাইকটা দেখুন, দুটো ছুরি হয়ে যাচ্ছে, মানে হয়তো কিছু বেচা কেনা হয়তো হয়, সেই কারণে ছুরি নিয়ে যাচ্ছে। দু সাইডে ছুরি হয়ে রেখেছে দুটো। তাদেরকে দেখুন ইন্ডিয়ান আর্মি গাড়ি আছে সব। এখানে একটা বেস ক্যাম্প ইন্ডিয়ান আর্মি। সিকিম গেছিলাম তখন গাড়ি করে গেছিলাম, আমার নিজেই বাইক চালিয়ে যাচ্ছি, একটা আলাদা রকমের ফিলিংস থাকে। সকালের হাওয়াটা ভালোই লাগছে, হাতে লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে একদম। পাহাড়ে এসে বন্ধুরা এটাই মজা। আমরা থাকি একরকম জায়গায়, যখন পাহাড়ে আসি সেই রকম একটা অন্যরকম ওয়েদার থাকে। ভিতরে গাছগুলো পুরো রাস্তাটাকে একদম ঘিরে রয়েছে দেখুন। মানে রোদ কোথাও আছে, কোথাও কোথাও রোদ পড়ে, যেমন এই জায়গাটা রোদ পড়ছে, আবার এখানে ছাওয়া হয়ে গেল। আর এখানে হয়তো হাতিও মাঝে মাঝে রাস্তার উপরে চলে আসে, রাস্তা দিয়ে ক্রস করে।
আগেরবার যখন গাড়ি করে গেছিলাম তখন মোবাইল দিয়ে ভিডিও করছিলাম। সালটা ছিল 2022, 23শে নভেম্বর। আছে 2025, 19শে এপ্রিল। দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, তাই না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, কিন্তু এখান থেকে পাহাড়টা খুবই সুন্দরই লাগছে। পাহাড়টা দেখো রাস্তার মিডিল দিয়ে হেভি লাগছে না? তো বন্ধুরা পুরো শুনশান বাইপাস, কেউ না, পিছনে কেউ আছে না, আগে একটা গাড়ি যাচ্ছে সেফ, আর কিছু নেই। আর জঙ্গলটা দেখুন শুধু, হয়তো এখান থেকে গেলে একটু ভয় ভয় লাগবে। গ্রুপ থাকলে রাতে রাইড পাওয়া যায়, সিঙ্গেলে আছি রাতে রাইড পাওয়াটা টাফ হয়ে যাবে। হয়তো কোনো ব্যাপার না, কিন্তু তার একটা মনের মধ্যে ফটকা লেগেই থাকবে। এবার গিয়ে বন্ধুরা ব্রেকফাস্ট করবো কি করবো না ভাববো, কিন্তু চাটা তো অবশ্যই খাবোই, কেননা সকালবেলা চা খাওয়া হয়নি। এবার দেখুন কি লাগছে, দেখো পাহাড়টা। এসছি বন্ধুরা সেবকে, সিকিমে যাওয়ার সময় এই হোটেলে ব্রেকফাস্ট করেছিলাম আমরা। দেখাচ্ছে 78 কিলোমিটার বাকি হয়েছে, টাইম হয়ে গেলো 7টা 17। আর আমি সকাল সকাল বেরিয়েছি, কেননা ওখানে গিয়েও একটু ঘুরবো দাবো। আমি একটু অ্যাডভেঞ্চার করবো, কারণ অ্যাডভেঞ্চার জায়গায় এসে অ্যাডভেঞ্চার যদি নাই করি, আর অফিস জায়গা মানে পুরো অ্যাডভেঞ্চার করতে হবে। পুরো সবুজে মোড়া থাকে হোমস্টেগুলো, দেখতেও খুব সুন্দরই লাগে। যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে ওয়াটার ফলসও আছে, তো জমেই যাবে একটা। ইন্ডিয়ান আর্মি গাড়ি যাচ্ছে, দেখুন অন্তত 10টা 15টা গাড়ি চলে গেল। দেখুন আবার একটা সামনে থেকে আসছে, দুটো। এটা হচ্ছে বন্ধুরা সেবক কালী মন্দির। লাগছে দেখুন, উপরে মাথা তুলো তাকিয়ে দেখতে পাচ্ছি না কতটা হাই পাহাড়। আর বাইক লিঙ্ক করতে করতে চলে যাচ্ছি। এমনি রাস্তায় একটা আলাদা রকম ফিল হয় বাইক শুয়ালে, কিন্তু পাহাড়ের রাস্তায় বাইক শুয়ে শুয়েই চলতে হয়, তাহলে একটা মজারই আলাদা। দেখুন কত সুন্দর লাগছে, এদিকটা দেখুন আর এদিকটা দেখুন, সেই লাগছে সেই। এখন বন্ধুরা এইটা চা বাগান, ওদিকটায় পুরো চা বাগানে ভরে গেছে, আর এদিকটাতেও পুরো চা বাগানে একদম।
লাগছে দেখুন। এখানে কত দোকান দেখুন, এখানে সবাই এসে দাঁড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে। আমরা শুধু বাইক চালিয়ে যাচ্ছি। এখন শুধু চা বাগান আর চা বাগানই দেখা যাচ্ছে। বাকি আছে বন্ধুরা 61 কিলোমিটার, টাইম লাগবে হচ্ছে দেখাচ্ছে 1 ঘন্টা 26 মিনিট। 40 মিনিট রাইড করে নিলাম। পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন লাইন, আর এখান থেকে কালিম্পং হচ্ছে 67, দার্জিলিং 66। একদিন দেখুন রেল লাইনের ওপাশে হচ্ছে পুরো চা বাগানে ভরে গেছে একদম, বাদিকটাও তাই। এদিকে একটা রাস্তা তৈরি হচ্ছে, ওভারব্রিজ লাইন। গুয়াহাটি 391। তো নেক্সট টাইম যাবো বন্ধুরা লং ট্রিপে গুয়াহাটি। মাটি কাটছে, বালি তুলছে, ওই সামনে আরও দেখছি কোচবিহার 130, আলিপুরদুয়ার 133, ময়নাগুড়ি 58, মালবাজার 12। ডাব দেখুন, রাস্তার দুপাশে ডাব ভরে পড়ে। ডান দিকে হচ্ছে পুরো চা বাগানে ভর্তি, সোজাও তাই। কত সুন্দর লাগছে বন্ধুরা রাস্তাটা, এবং রাস্তার দু সাইডের ভিউ দেখুন, দুদিকে চা গাছের বাগান, আর মিডিল থেকে হচ্ছে রাস্তা। আর এখানেও সব রাইডাররা দাঁড়িয়ে আছে, একটা বয়স্ক কাকুও রাইড করছে। রাইডের কোনো বয়স নেই, বাচ্চা থেকে সবাই রাইডে করে। আর বাইকের রাইড বন্ধুরা একটা আলাদাই রকম ফিল আসে। পাহাড়ের মধ্যে একটা ছোট্ট শহর একদম, হোটেলও আছে এখানে আবার। মন্দিরটা দেখুন কত সুন্দর মন্দির, রাস্তা কি সুন্দর চকচকে রাস্তা একদম।
সো এখন থেকে শুরু হলো অফবিট প্লেসের অফবিট জায়গায় এখন চলে এসেছি। আর রাস্তাটার অবস্থা দেখুন, খুবই খারাপ অবস্থা এই জায়গাটার। জল কাদায় একদম ভরে আছে, আর বাইক নিয়ে তাই আস্তে আস্তে আমি এগাচ্ছিলাম। তো ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি, সো কেয়ারফুলি বাইকটা চালাচ্ছিলাম। আর এখান থেকেই হোমস্টে ডিস্টেন্স ছিল মাত্র 12 কিলোমিটার, কিন্তু পাহাড়ের 12 কিলোমিটার যে 100 কিলোমিটারের কাছাকাছি হয়। এখান থেকে সময় লেগেছিল আমার মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি।
উপর হচ্ছে কি হ্যাঁ? আলাখাম হোমস্টে। আলাখাম হোমস্টে। আলাখাম তো ইয়া रूम गो यालाखाम होमस्टे। यालाखाम कहाँ छ? यतै होला हौ सायद रिभर भ्याली। ओ यहाँ लखम होमस्टे कहाँ छ यहाँ लखम हाँ रिभर हाँ साइड हाँ। हो रिभर साइड यता रिभर साइड हो एक काम कीजिए ना, मैप में नहीं दिखा रहा है। ये दिख रहा है अभी यहाँ से ऐसे जाइए, हाँ स्कूल एक ग्राउंड मिलेगा। हाँ, ग्राउंड से थोड़ा आगे जाइए, आपको यहाँ ऐसे पर- राइट जाने का रास्ता मिलेगा। ऊपर ऐसा सीधा मत मत जाइए, राइट जाइए। देखते अभी राइट साइड में रोड देख के जाइए, उधर से उधर ही जाइए, उधर ही है बहुत सारा होम स्टे वहाँ, पूरा दुनिया भर का होम स्टे उधर ही है। रास्ता चेंज दिखा रहा है इधर। चेंज दिखा रहा है, वही तो अभी मैं बोल रहा हूँ ना आपको। यहाँ से आप सीधा जाइए, हाँ हाँ राइट साइड पे आपको ग्राउंड मिलेगा, ग्राउंड दिखेगा। और थोड़ा आगे जाइए, आपको राइट में जाने का रोड मिलेगा, उधर से उधर से राइट जाइए, ठीक है। सीधा मत जाना, राइट जाइए। বন্ধুরা দেখুন এই জায়গাটা, জায়গা দেখুন শুধু। আর নেক্সটটাই দেখুন ঝর্নার জল যাচ্ছে নিচ দিয়ে। জাস্ট এখানে পৌঁছলাম। হয়েছে দাদা? হ্যাঁ उधर बोलो तो दूसरा होमस्टे दिखा रहा तो यही है।